সনাতন হিন্দু ধর্মের মানুষের বেশিরভাগই স্বপ্ন দেখেন কেদারনাথ যাত্রার। সকলের মনে সুপ্ত বাসনা একবার হলেও চারধাম যাওয়ার। আর এখন কেদারনাথের দরজা খুলে গেল ভক্তদের জন্য। হর হর মহাদেব ধ্বনিতে মেতে উঠবে সমগ্র অরুণাচল প্রদেশ। ভারতের অরুণাচল প্রদেশের গাড়োয়াল হিমালয় এই কেদারনাথ মন্দির ভারতের অন্যতম জ্যোতির্লিঙ্গ। চার ধামের মধ্যে কেদারনাথ সহ গঙ্গোত্রী, যমুনোত্রী ও বদ্রীনাথ হল মূল তীর্থস্থান। এই জাগ্রত মন্দিরের সেই ভয়াবহ বন্যাও কোনোদিনও আঁচ আনতে পারেনি। বলা হয় একটি পাথর এসে মন্দিরকে আড়াল করে দেয়, যেটি বর্তমানে পূজিত হয়। তবে এই মন্দির সৃষ্টির ইতিহাস জানেন? কারা বানিয়েছিল এই মন্দির, বা কী উদ্দেশ্যেই এই মন্দির বানানো হয়েছিল? আসুন আজকের এই ভিডিওতে সেটাই জেনে নিই আমরা। কুরুক্ষেত্রের যুদ্ধের পর জ্ঞাতি হত্যার পাপে যখন পাণ্ডবরা আত্মগ্লানিতে আড়ষ্ট, তখন এই পাপ একমাত্র মহাদেবকে তুষ্ট করলেই খণ্ডন হওয়া সম্ভব ছিল। তাই মহাদেবের উদ্দেশ্যে যাত্রা শুরু করে কাশী পৌঁছায়। তবে মহাদেবের দেখা পান না। তারা জানতে পারেন যে মহাদেব তাদের দেখা দেবেন না বলেই গাড়োয়াল হিমালয়ে ষাঁড়ের ছদ্মবেশে ঘুরছেন। তারপর পাণ্ডবরা গৌরীকুণ্ডে এসে পৌঁছালে ভীম দেখেন একটি ষাঁড়কে মাটির সাথে মিলিয়ে যেতে। তাতে তিনি বুঝতে পারেন ইনি মহাদেব। আর তখন ভীম তাকে আঁকড়ে ধরে রাখে। ভীমের হাত থেকে বাঁচতে ষাঁড়টি অনেক দৌড়ানোর পর মাটির নিচ থেকে মহাদেব পাণ্ডবের সম্মুখে অবতীর্ণ হন। আর সেখানেই প্রতিষ্ঠিত হয় কেদারনাথ। এই কারণেই আজও ষাঁড়ের কুঁচ এখানে জ্যোতির্লিঙ্গ হিসাবে পূজিত হয়। এছাড়াও আরও 4টি মন্দির রয়েছে এখানে: বদ্রীনাথ, তুঙ্গনাথ, মধ্য মহেশ্বর ও কল্পেশ্বর মন্দির। আর এখানে গেলে এই পঞ্চনাথ ঘোরা অবশ্যই রেকমেন্ডেড। তবে এটি গৌরীকুণ্ড থেকে 23.5 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে খুব প্রয়োজন না হলে ঘোড়া, খচ্চর জাতীয় নিরীহ প্রাণীদের কষ্ট না দিয়ে পায়ে হেঁটে ট্রেকিং করাই শ্রেয়। যদিও হেলিকপ্টারের ব্যবস্থা এখানে এখন বর্তমানে রয়েছে। আর কথা না বাড়িয়ে সকল যাত্রীদের কেদারনাথ ধাম যাওয়ার জন্য রইল অনেক শুভকামনা।